মনও খুব দুঃখ, কেউ বিয়া দেয় না। তো হঠাৎ একদিন এক লোকে এক প্রস্তাব নিয়ে আসছে যে আমি শ্বশুর বাড়ির যাইব, জমিদার বাড়ির জামাই আমি, যদিও আমার জমিদারি নাই, নামের টেলাই বিয়া করছি আসল জমিদার বাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তো একটা বাবলু জন্ম। তুই ফার্স্টে হারুজ কামলাদেশ, এক সপ্তাহ সফরে যাইব, ৫-৭ ভাই ৩০-৫০ টাকা দেব। তোর কাম হইলো আমার গাটি গুটি লই অফিসে তো যাও, যাতে শ্বশুর বাড়ির মানুষের টের ভাই যে না জামাই শক্ত জামাই। হ্যাঁ, কামলা লইয়া এর সাথে কয় আচ্ছা ঠিক আছে। ব্যাগ সেক কান্দ লইয়া একটা মিষ্টির মটকা দিছে, মাথা এক মটকা মিষ্টি দিছে। তো অফিসেতে যায় আর মনে মনে ভাবে এই ৫০ টাকা একসাথে আমি কোনোদিন জমাইতে পারছি না, ভাবছিও না জব্দ করিয়া। টাকাটা লইয়া একটা বহন বাসন কিনব, কিছুদিন লালন পালন করলে বছর ঘুরলে তো এটা গাবি হওয়ার যোগ্য হইব। যখন গাবি হইব একটা বাছুর বাড়লো, দুধ দিব, গরুও বাড়বো, দুধও বেচতাম, বছর ঘুরে আমার 2 গরু হইব। এইভাবে কয়েক বছরের ব্যবধানে আমার গরুর ফাড়া হয়ে যাবে। মনামনি দুধ বেচমু, তখন তো আর আমার অভাব নেই, জায়গা জমি কিনিয়া বাড়ি ঘর করিয়া, তখন আর কোন বেড়া বেনা দিব। বিবাহ শাদী করবো, এক ছেলে হইব, ছেলে 8-10 বছর বয়স, হে কুনানো, হের মাথা কিন্তু মটকা। তো ছেলে এসে আমারে ডাকবে, আব্বু আব্বু। আম্মু বলছেন ভাত খাইতে, ডাইনিং টেবিলে ভাত বাড়া, কারণ ধনী হইলে তো খাওয়ানো সাঙ্গ উঠে। তখন আমি বলবো এখন খাবো না, একটু পরে খাবো। এই যে এখন খাবো না একটু পরে খাবো কয়ে যে মাথা ঘুরান মারছে, মিষ্টির মটকা ভরিয়া ফুরিয়ে গিয়া এখন তো একবার সেরা বেড়া লাগছে। মালিক ঘুরিয়ে চাইছে, চাই সর্বনাশ করছে, শ্বশুর বাড়ির সামনে পর্যন্ত আইসা পড়ছে, সমতল একটা জায়গায় উষ্টা খাওয়ার কোনো জায়গা নাই। এরপরে ওইটা কিভাবে করলো? আপনার রাগটা একটু কম দেখান, আপনার তো এক মটকা মিষ্টি গেছে আর আমার সব গেছে। তোর কিতা গেল? এইটার ভিতরে আমার বউ ভুলাভান গরু ফারাম সারাম যা আছে সব। এটা কি বাস্তব না কল্পনা? এই কল্পনার জায়গা দুনিয়া, বাস্তবতা না। মনের সকল বাস্তবতা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা হইল জান্নাত। জান্নাতে যদি যাওয়া লাগে সূরত 3টা, বিনা হিসাবে, সহজ হিসাবে, কঠিন হিসাবে। যদি কঠিন হিসাবে যাইতে চান ইচ্ছা মতো জীবন যাপন করেন, কোনো আপত্তি নেই। এক ওয়াক্ত নামাজ ছাড়বেন, 80 হুকবা দুজকে ভুগবেন। এক হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর নামাজ ছাড়লেন। রমজান মাস সামনে আসতেছে, দান খাটার কারণে ফেরেশানিতে যদি ফরজ বিধান ভঙ্গ হয়, এই অস্থায়ী জিন্দেগি, তুচ্ছ একটা জিন্দেগির চাহিদা পূরণ করতে গিয়ে যদি তোমার আকাঙ্ক্ষিত জায়গা জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়, এমন কাজ কম করলাম, তবু আল্লাহর হুকুম যেন না চলে। রমজান মাস, এক মাস যদি আমি আল্লাহর হুকুম মেনে রোজা পার করতে পারি, মাসটা সকালবেলা, ঈদের দিন সকালবেলায় বান্দার জন্য ঘোষণা হয় জিন্দেগির সকল গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গুনাহ মাফ করার রাস্তা রাখছেন, গুনাহ মাফের রাস্তা। আল্লাহ চান না কোন বান্দা গুনাহ নামক ময়লা নিয়ে যেন দুনিয়া ছাড়ে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ছোট বড় সগীরা কবিরা সকল গুনাহ maaf করেন। রাস্তা রেখেছেন যেমন কাপড়, যত দাম দিয়ে আপনি কাপড় ব্যবহার করেন না কেন, ব্যবহার করলে ময়লা হয়ে যায়। এই কাপড়টা ঘরের কোনায় রাখতে 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 যদি পরিষ্কার না করেন, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। ময়লা লাগলে যদি সাফ করে ফেলেন, ময়লা লাগলে সাফ করে ফেলেন, ময়লার পরিমাণ কম থাকবে, ব্যবহারের যোগ্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগীর গুনাহ খাতা ছোট বড় সব গুনাহ আল্লাহ maaf করেন। قال النبي صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ্জে বাইতুল্লাহ জিয়ারত হয়, হজ্জে বাইতুল্লাহ নসিব হয়, পরিপূর্ণভাবে নিয়ম নীতি পালন করে অনিয়ম কাজ না করিয়া যদি সে ফিরতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেওয়া হয়। আরো জোরে কোন সুবহান। উমরা করলেন না, হজ হজ। অনেক মানুষ এখন মনে করে হজ করলে যখন টাকা বেশি লাগে তো উমরা হানুই করি। জোহরের নামাজ কেউ পড়তে পারছে না, এই জন্য বড় যদি জানা দুরিয়াত হলেই হতে নাই। জোহরের ফরজ আদায় আল্লাহর হুকুম ফরজ হজ যদি কেউ পালন করতে পারে, জিন্দেগীর ছোট বড় সব গুনাহ maaf হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা তো ধনীদের দ্বারা সম্ভব, যারা হজ করতে পারে না আল্লাহ তাদের গুনাহ মাফের কি ব্যবস্থা রাখছে? বছর ঘুরে ঘুরে রমজান মাস, রমজানের একটা অর্থই হলো জ্বালায়া দেওয়া। মানুষের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো জ্বালায়া দেওয়া হয় রমজান মাসের উসিলায়। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যারা আল্লাহর হুকুম পালন করবে, রমজান মাসের হুকুম পালন করবে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানুষ যদি পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পবিত্রতা রক্ষাকারীর জন্য ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে হাজির হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি মালিকের ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে, শ্রমিকের কি প্রয়োজন, শ্রমিকের কি করা উচিত, মালিকের কি করা উচিত? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ ওই মালিকের উচিত হলো শ্রমিকের পারিশ্রমিক বদলা পরিপূর্ণ দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার চাইতে ভালো কোন মালিক আছে? আমি আল্লাহর চাইতে উত্তম কোন মালিক কি আছে? ফেরেশতারা বলে, অসম্ভব, আপনার চাইতে ভালো কোন মালিক নাই। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আজকের এই ঈদগাহে পুরা 1 মাসের রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি এদেরকেও নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। এটাই ঈদের খুশি, এটা ঈদের খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে, রমজানের তারাবি আদায়ের মাধ্যমে
খুব মনোযোগের সাথে শুনবেন। রমজানের হক, রমজান রোজা, রমজানের রোজা ফরজ, ফরজের বিপরীত হারাম। যদি কেউ রোজা আদায় করে ফরজ আদায় করলো, যদি ফরজ আদায় না করে হারাম করলো। ফরজ আদায় করার মাধ্যমে, রমজানের ফরজ বিধান আদায় করার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তারাবির নামাজ আদায় করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন। রমজান মাসের রোজা সামনেই আসতেছে আমাদের জন্য, সেই বোনাসের তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন রমজানের পবিত্রতা আদায় করে, পবিত্রতা রক্ষা করে মাস আদায় করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই রমজানের ব্যাপারে ঘোষণা দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হলো। এইখানে কুতিবা বললেন, ফুরিজাও তো বলতে পারতেন ফরজ করার ক্ষেত্রে। এই দুনিয়ার জমিনে দেখেন একটা নিয়ম, এইখানে যত জায়গা জমি আছে, আমি যদি বলি যে আপনাদের নামে সব দিয়া গেলাম, মুখে দেওয়ার নাম এটা দেওয়া হয় না, কাগজে লিখে দিলে দেওয়া তার মজবুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদের উপরে ফরজ মুখে ঘোষণা দেই নাই, মোহর মেরে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত আকারে দিলাম। এটা লিখিত দলিলের মতো আমি দলিল করে দিলাম, রমজানের রোজা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্বপুরুষদের উপরেও ছিল। তোমাদের পূর্বে যত উম্মত ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। এই রমজানের রোজা কেন ফরজ করা হয়েছে জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি, মুত্তাকির একটা অর্থ হলো পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার ব্যবস্থা দিলাম। রমজান মাস আমাদের জন্য একটা বোনাসের মাস, খুশির মাস। রমজানের রোজা বালেগ পুরুষ, বালেগ মহিলা, নারী পুরুষ সকলের জন্যই ফরজ। আল্লাহ পাক যেন আমাদের রমজানের পবিত্রতা রক্ষার তৌফিক দেন, বলুন আমিন। একখানা হাদিস আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ। আপনাদের অসুবিধা হইতেছে কোনো? রোজাকে ঢাল বললেন কেন আল্লাহর রাসূল? তৎকালীন জামানায় যুদ্ধের ময়দানে গেলে শত্রুর মোকাবেলা থেকে বাঁচতে হলে ঢাল হইল সর্বোত্তম বস্তু। ঢালই একমাত্র শত্রুর মোকাবেলা থেকে, আক্রমণ থেকে হেফাজত করে। ঢাল দিয়া আল্লাহর রাসূল বুঝাইলেন, জাহান্নামের আক্রমণ, আগুন থেকে এই রোজা ঢালের মতো তোমাকে বাঁচাবে। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন, ঢালটা যত মজবুত হয় তার নিরাপত্তা তত বেশি হয়। ঢালটা যত মজবুত হয় নিরাপত্তা বেশি হয়। ঢালটা ছিদ্র হালকা, শত্রুর মোকাবেলায় ভয়ের কারণ আছে না নাই? তোমার রোজাটা যেন এরকম হালকা হয়ে না যায়,
যেই কারণে কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে রোজা হালকা হয়ে যায়, চুগলখুরি করে রোজা হালকা হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়, জাহান্নামের মোকাবেলায় নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে না। এই জন্য রোজা থাকা অবস্থায় একজন মানুষ ইবাদতের হালতে আছে, এই ইবাদতের হালতে থাইকা মিথ্যা কেমনে বলো, গীবত শিকায়াত কেমনে করো, হারাম খাদ্য দিয়ে ইফতার সেহরি কেমনে খাও, খুব হিসাব নিকাশ করে তুমি রমজান মাস পালন করো। এই একটা মাস যদি নিজের অন্তরকে কন্ট্রোল করে পার করতে পারো, দেখো এই এক মাস যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, মনের সাথে তুমি তর্কে জড়াইতে পারবা, ও মন তুই না এক মাস হারাম থেকে বেঁচে রইছস, তাহলে বোঝা গেল মরার আগ পর্যন্ত বেঁচে থাকার যোগ্যতা তোমার আছে। আল্লাহর হুকুম রমজান মাসে ওই যে সেহরি খাইলো আর একবার ইফতার, সারাদিন পানির কত পিপাসা, খাদ্যের কত অভাব, পেটে ক্ষুধা, ইফতার সামনে নিয়ে বসা আছে, পেটে কিন্তু ক্ষুধা, পানির বোতল সামনে, গলায় পিপাসা, অন্তরে পিপাসা, গরির টাইম দেখে কিন্তু খাদ্যের দিকে হাত বাড়ায় না। তখন মনরে বুঝাইবেন তোমার ভিতরে যোগ্যতা আছে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা মানুষের ভিতরে আছে। তুমি যদি খাদ্য সামনে থাকার পরেও এই খাদ্য গ্রহণ করো না, আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম হইল আজান দিলে খাইতে হবে, আজানের আগে খাওয়া যাবে না। তোমার সুন্দরী বিবি সামনে বসা আছে, এরপরেও তুমি তাকে স্পর্শ করো না, কামবাপ নিয়ে তার কাছে তুমি যাও না, কেন? রোজা রাখছো, আল্লাহর হুকুম আজানের পরে যাইবা, আজান না পড়লে তার কাছে যাইবা। সুন্দরী বিবি সামনে আছে, এরপরেও যেহেতু না গিয়া থাকতে পারো, খাদ্য সামনে আছে, ক্ষুধা নিয়ে বইসা রইছো, না খায়া যেহেতু থাকতে পারো, বুঝা গেল তোমার আল্লাহর হুকুম মানার যোগ্যতা আছে। এই এক মাস যদি তুমি পার করতে পারো, এই এক মাসের অভিজ্ঞতায় সারা বছর তুমি পার করার কথা। যদি নেক কাজ অভ্যাসে পরিণত করিয়া নেন, নামাজ যে ধরছেন আর ছাড়লেন না, রমজান মাসে আমি রোজা রাখা অবস্থায় আমি খুঁটটা কেমনে লাগাইব মুখে, আল্লাহর পয়গম্বরের গলায় আমি ছুরিটা কেমনে লাগাইব, সারা মাস যেহেতু আমি দাড়িটা রাখতে পারছি, ঈদের চাঁদ উঠলে আমি কেন কামাইবো, আমার মুখটা ইবাদত দিয়ে ভরে ফেলেছি, এটা আর হারাম কাজ করব না। এক একটা দাড়ি কাটা এক একটা কবিরা গুনাহ। রোজা রাইখা ঘুমাইলেও যেমন ইবাদত, রোজা রাইখা হাঁটলেও ইবাদত, রোজা রাইখা কাজ করা অবস্থায়ও সে ফরজ ইবাদত পালন করতেছে। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে লক্ষ্য করে দেখেন, একজন দাড়ি কাটা মানুষ ঘুমাইলেও দাড়ি কাটার কবিরা গুনায় সে লিপ্ত আছে, দাড়ি নাই। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ অটোমেটিক হইতে থাকে। একজন মানুষ যখন গুনার কাজে লিপ্ত থাকে, এই অবস্থায় যদি মরে, নেককার না গুনাহগার? খুব সাবধান। আর যদি রোজা রাখা অবস্থায় ইবাদতের হালতে মৃত্যুবরণ করে, নেককার। আমরা দোয়া করি, আল্লাহ রমজান মাসে ইবাদতের হালতে, সেজদার হালতে দুনিয়া থেকে উঠে নিও আল্লাহ। নেককারের মরণ দিও, বদকারের মরণ দিও না। রমজান মাসে খারাপ অভ্যাস ছাড়ার একটা উসিলা রমজান। রমজান মাসের উসিলায় খারাপ অভ্যাস পরিবর্তন করে ভালো অভ্যাস জারি করা সম্ভব। রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে গিয়া হারাম কাজ কখনো করা যাবে না। না বুঝার কারণে অনেক মানুষ এক বেটায় মাছ মারাত গেছে,
তো আরেকজনে তাকায় দেখছে বিষয়টা, সে মাছ মারতে যাইতেছে। তো আসার সময় হিসাব করে দেখছে যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, আর মাঝখানে লেট করছে 10 মিনিট। এই আধা ঘন্টার ভিতরে ঘুরান দেয়া মোটামুটি যেই ডেকটা নিয়েছেন আধা ডেক মাছ লুই আইছে। ও কিরি তুই এত অল্প সময়ে গিয়া, এত অল্প সময়ে কেমনে গেলি, এত মাছ নিয়ে কেমনে? কয় ভাই সেই সময় খাওয়ানোর কিচ্ছু নাই, এই জন্য যে কয়টা জাল ভাতা পাইছি আর সবজি তুলে নিয়ে সেই দিকে বুঝে আসতেছে আপনাদের। মানুষকে ঠকায় নিয়ে ইফতারি তৈরি করা, মানুষকে ঠকায় নিয়ে ভালো ভালো আইটেম দিয়ে সেহরি খাওয়া, তোমার রোজার অবস্থাটা কেমন হবে বুঝো। আল্লাহর রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। ঢাল দিয়া যেভাবে শত্রুর মোকাবেলায় হেফাজত নিরাপত্তা পাও, রোজা দিয়া জাহান্নামের মোকাবেলায় তুমি নিরাপত্তা পাইবা। খুতবায় যেই হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহর একখান কথা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা আছে। কুরআনুল কারীমে নাজিল হওয়া যেমন আল্লাহর কথা, হাদিসে কুদসির কথাগুলো আল্লাহর কথা। আল্লাহ বলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র যত ইবাদত আছে এর মধ্যে লোক দেখানো সারা, লোক দেখানো না, শুধু আমার জন্যই করা হয়, লোক দেখানো করতে পারে না। একমাত্র আমার জন্যই ইবাদত করা হয় রোজা, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজে। নামাজ লোক দেখানো আছে, দান খয়রাত লোক দেখানো আছে। দান খয়রাত লোক দেখানো করা যায়, নামাজও লোক দেখানো করা যায়। যুবক ছেলে বিয়ার বয়স হয়েছে, চাচা আইছে লন্ডন, তো হে এমনি নামাজ পড়ে না, চাচার সামনে দিয়ে টুপি মাথার দিয়ে ঘুরে গেলে, চাচা যখন নামাজও যায় হ্যাঁ আগের কাতার দেখে খারো, এতে বুঝে না বাতি জামার খুব ভদ্র, ওটা নামাজি না, বিয়া দিলে যেমন যায়। আসলে আল্লাহ দেখায় না, মানুষের দেখায়, চাচারে দেখায়। নামাজ লোক দেখায় না, কিন্তু রোজা এটা লোক দেখানো হয় না। কেন? মানুষের সামনে না খাই, গোপনে যদি কেউ খায় না দেখবো, একমাত্র আল্লাহ দেখবো। পানির তলে ডুব দিয়ে যদি পানি ফেট ভরে খাইলে কেউ দেখবো, কিন্তু আল্লাহ তো দেখবো। আল্লাহকে দেখানোর জন্যই পানি পান থেকে বিরত থাকে, আল্লাহকে দেখানোর জন্যই খাদ্য গ্রহণ থেকে দূরে থাকে, আল্লাহর ভয় দিলে আছে, আল্লাহরে দেখানোর জন্যই বিবিদ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন এই রোজা আমার জন্য, আর এর উত্তম বদলা আমি আল্লাহ নিজে। রোজার সময় কাজের চাপটা থাকতে পারে বেশি, কাজের চাপের ধাক্কায় যেন আল্লাহর হুকুম অমান্য না হয়। আর আপনি রোজা রাখা অবস্থায় এমন কোন কাজ, এমন কোন কথা আমরা না করি যেই কথা এবং কাজের কারণে আমার এই রোজা নামক নিয়ামত হালকা হয়ে যায়। মিথ্যা কথা সুগলকুরি করার কারণে রোজা ভাঙবে না ঠিক, কিন্তু ডালের এই আতলটা খালি থাকবে, নিরাপত্তার জন্য কিছু মজবুতি থাকবে না। রোজাটা যেন মজবুত থাকে, প্রয়োজনে কথা কম বলা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, জিকির আজকারের সময় দেওয়া, দুনিয়াদারির ক্ষেত্রে সময় কম কম দিয়ে রমজানের হেফাজত করে রমজান মাস পার করে আল্লাহ পাক জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান মাস পার করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।